মানিগ্রাম মানি ট্রান্সফার প্রতিদিন ইফতার থেকে আমি মন যথারীতি আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? রোজা রেখে অবশ্যই সবাই ভালো এবং সুস্থ সুন্দর আছেন, আমাদের দোয়া তাই। যাই হোক দর্শক, বেশি কথা বলবো না। আজ আমাদের সাথে আপনাদের এমন একজন মনের মানুষ আছেন যিনি দেশ বিদেশে গান গেয়ে আপনাদের মনের জায়গা করে নিয়েছেন। সে হচ্ছে বলবো না সে হচ্ছে আমাদের সবার অনেক ভালোবাসার মানুষ, মামুন। কণ্ঠশিল্পী মামুনকে নিয়ে আজকে আমাদের এই আয়োজন। দেখা যাক মামুন ভাই দেশ এবং বিদেশে কি টাইপের রেসিপি আমাদের জন্য এবং আপনাদের জন্য উপহার দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমজান মাসের শুভেচ্ছা। আপনাকেও রমজান মাসের শুভেচ্ছা। কেমন আছেন? আছি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রমজান দেশে বিদেশে, যেহেতু আপনি লন্ডনে থাকেন, তো এবার বাংলাদেশে কতদিন ধরে আছেন? এবার আসছি আসলে রমজান এবং ঈদ করে যাব। মাশাআল্লাহ, আমাদের সৌভাগ্য। তো মামুন ভাই, আমাদের দর্শকের জন্য আপনি কি উপহার দিবেন? আসলে আমরা যারা প্রবাসী থাকি, আমরা আপনি জানবেন যে ওখানে তো কোনো কাজের লোক নাই, ছেলে হোক মেয়ে হোক সবাই কিন্তু নিজে রান্না করে খেতে হয়। এইজন্য ইফতারের সময় ইফতারিটা আমাদের নিজেদেরকেই বানাতে হয়। আজকে আমি যে জিনিসটা দেখাবো এটা হলো আপনার গাজর দিয়ে সুজির একটা ফিরনি। ওয়াও, গাজর সুজির ফিরনি। হ্যাঁ। তো কি লাগবে, আপনি যদি একটু কষ্ট করে এদিকে চলে আসেন, যদি দর্শককে দেখান কি লাগবে। এটাতে আসলে বেশি কিছু লাগবে না। এই গাজর আছে, চিনি আছে, সুজি আছে, গরম মশলা, ঘি আর দুধ লাগবে। তো প্রথমেই আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছি প্রথমেই সেটা হচ্ছে যে লন্ডনের রমজানটা কিভাবে করেন? আসলে লন্ডনে যদি শীতের দিনে রমজানটা পড়ে তাহলে সবচেয়ে বেটার, কারণ খুব তাড়াতাড়ি রমজানটা চলে যায়। ও আচ্ছা। শীতের দিনে 3টার সময় সন্ধ্যা হয়ে যায়। ও আচ্ছা। আর যেহেতু এখন কয়েক বছর আমরা প্রথমে সুজি দিয়ে একটু ভেজে নেব। এটা 2 চামচ। তার আগে আমাকে মনে হয় ঘি দেওয়া উচিত। ঘি দিতে হবে। হ্যাঁ, ঘি দিলে একটু ঘ্রাণটা আসে আর কি। ঘি দিচ্ছি 2 চা চামচ। জাস্ট সুজিটাকে একটু ভাজার জন্য। কয় চামচ দেব সুজি? 2 চামচ দিলেই হবে। কেন 2 চামচ? কারণ হলো সুজিটা ইয়া হয়ে যাবে, তো স্প্রেড হয়ে যাবে অনেক বেশি, এইজন্য ওকে কম দিলেই হবে। সেক্ষেত্রে গরম মশলা একসাথে দিয়ে ভাজবো। হ্যাঁ, তারপর যেটা বলছিলাম যে মানে এবার তো সামারে আমাদের রমজানটা পড়েছে। সামার আসলে 9:30টার আগে কিন্তু সন্ধ্যা হয় না। আচ্ছা, তাহলে মানে অনেক লম্বা আর কি রোজাটা। আবার ওইদিকে সুবে সাদেক যেটা প্রায় রাত্রি 3:30টার সময় শুরু হয়ে যায়। আচ্ছা, নতুন অ্যালবাম নিয়ে ভাবছেন, ঈদের মধ্যে কোন অ্যালবাম দিবেন? আসলে অ্যালবামের অবস্থা তো জানেন, মানে মার্কেটের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, এই জন্য মানে কোনো শিল্পীর একক অ্যালবাম এখন আর বের হচ্ছে না। তবে কিছু নতুন গান আমি রেকর্ড করে নিয়ে আসছি লন্ডন থেকে, এগুলি বিভিন্ন টিভি চ্যানেলে। আচ্ছা, রমজান ছাড়া কি রান্না করা হয় নাকি? আপনি একটু নাড়েন আপনার রেসিপি। হ্যাঁ, অবশ্যই। শিল্পী মামুন আজ রান্না করছে। শপিং করা হয়ে গেছে? শপিং তো মানে এখনো মানে হয় নাই, কারণ আমাদের ছেলেদের তো একদম শেষে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য। তো নতুন কি কাজ আমরা উপহার পাবো শিল্পী মামুনের কাছে? নতুন আমি কতগুলি ঈদ উপলক্ষে ঈদের কিছু গান আমি বানিয়েছি, হ্যাঁ, যেগুলি আমি শুটিং করে নিয়ে আসছি অলরেডি লন্ডন থেকে। এগুলি বিভিন্ন চ্যানেলে আশা করি। আমি গাজরটা দিয়ে দিচ্ছি পাশাপাশি। দুটো দিয়ে দিব? হ্যাঁ, দুধটা দিয়ে। আচ্ছা দর্শক, আমি হচ্ছে দুধটা দিয়ে দিচ্ছি। আমার সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। আমি দিয়ে বিরতিতে যাব। মন ভাই, আপনি যদি কিছু মনে না করেন। না, অবশ্যই। বিসমিল্লাহ। এটা হতে থাক। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু কোথাও যাবেন না, থাকবেন মাই টিভির সঙ্গে এবং প্রতিদিনের ইফতারের সঙ্গে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে এসছে এক্ষুনি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যথারীতি এখনো আছেন কণ্ঠশিল্পী মামুন এবং সঙ্গে আছেন আমাদের আরও একজন, সেটা হচ্ছে মানিগ্রাম। অর্থাৎ সঠিক সময়ে 10 মিনিটে কিভাবে টাকা আপনার হাতে পৌঁছে যায়, সাথে থাকছে উপহার। আচ্ছা, আমি মানিগ্রাম নিয়ে কিছু কথা বলতে চাই। আপনি যেহেতু বাইরে থাকেন, টাকা পাঠিয়েছেন কখনো? হ্যাঁ, মানিগ্রামের মাধ্যমে আমি অনেকবার টাকা পাঠিয়েছি। আমার খুব ভালো লাগতেছে আজকে ওনারাই আমাদের স্পন্সর। মানে যারা আমরা বাইরে থাকি, মানে প্রতিটা কর্নার শপে দেখবেন মানিগ্রামের আছে, মানে ওদের বুথ আছে। ওখান থেকে আমাদের এই কোম্পানিটার 3,39,000 প্রায় এজেন্সি আছে এবং 200টারও বেশি দেশে তারা হচ্ছে। এবং আমি জানি না বাংলাদেশে এই ফ্যাসিলিটিটা আছে নাকি না।
আছে। আমরা মানিগ্রামে কিন্তু আমরা টাকাটা কোনো দোকান থেকেও চাইলে যেতে, যে এই যে এখন যেটা বিকাশের আছে না, যে কোনো শপ থেকেও চাইলে তোলা যায়, ওই লন্ডনে কিন্তু এই ফ্যাসিলিটিটা আছে। আচ্ছা ভাই, আমি কি এখন চিনি দিয়ে দিব? হ্যাঁ, এখন এটা আমার মনে হচ্ছে সিদ্ধ হয়ে এসেছে, তাহলে আমরা একটু চিনি দিতে পারি। আপনিই দেন, কতটুকু চিনি দিবেন? 2 চামচ চিনি দিই। রূপের মাইয়া মামুন এই নামে কিন্তু আপনাকে সবাই চেনে। কেমন লাগে এই পরিচিতিটা? প্রত্যেকটা শিল্পীর শিল্পকর্মের মাধ্যমে শিল্পী বেঁচে থাকে। জি জি। আসলে আমি মনে করব যে আসলে মনে হয় আমার যে গানের যে আমার সাধনা ছিল, এটা কিছুটা হলো একটু সার্থকতা আছে, যে মানে যেখানে আমার গানের আড়ালে আমার নামটাই হারিয়ে গেছে। আপনি তো এই নামে একটা টেলিফিল্মও করেছেন। হ্যাঁ, রূপের মায়া নামে একটা টেলিফিল্ম করেছিলাম, এটা কয়েক বছর আগে ঈদে গিয়েছিল। এরকম চিন্তা ভাবনা আর করছেন না কেন? আমি আসলে কি, যেহেতু আমি প্রবাসে থাকি, সময়ের একটা ব্যাপার আছে, একটা টেলিফিল্ম বানাতে প্রায় 1-1.5 মাস শুটিং এবং এডিটিং মিলে চলে যায়। তো দেখি আমি আবার একটা স্ক্রিপ্ট আমি লিখেছি, ওই স্ক্রিপ্টটা কিন্তু আমার নিজেরই লেখা ছিল। আচ্ছা, তো ঈদের যে বিষয়টা ভাইয়া, লন্ডনে ঈদটা কেমন হয়? যদিও আমরা অনেক বাংলাদেশে ওখানে থাকি, বা অনেক এটা রেখে দিই, অনেক মুসলমান আমরা ওখানে থাকি, তাও এটা কিন্তু এনাফ না, মানে আপনি খুঁজে পাওয়া যায় না। ঈদের যে আনন্দটা, ঈদের যে মানে একটা আমেজ, এটা কিন্তু আসলে বিদেশে থাকলে, প্রবাসে থাকলে বোঝা যায় না। ওটা মুসলিম কান্ট্রি হলে বোঝা যায়, যেহেতু ওটা খ্রিস্টান কান্ট্রি, ওখানে মানে ঈদের যে আমেজটা বোঝা যায় না, এই জন্য খুব মিস করি দেশকে। ভাই প্রায় মনে শেষের দিকে হয়ে গেছে মনে হয়, তো এখন আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেশের বাইরে বিদেশে আমাদের প্রবাসী যারা আছে তাদেরকে কি আপনি বলবেন যে মানিগ্রাম যেটা আছে? হ্যাঁ, অবশ্যই বলবো, এবং অনলাইনে আমি বলে দিচ্ছি যে দর্শক উদ্দেশ্যে, আমিও নিজেও প্রবাসী, যারা প্রবাসে থাকেন, আপনি তো কর্নার শপে গেলেই দেখতে পারি আমরা এই যে মানিগ্রামের সাইনটা। আশা করি আপনারা সবাই এই সেবাটা নেবেন। মাই টিভিতে আপনি অনেকগুলি প্রোগ্রাম করেছেন, এই নতুন বারের মতো রান্নার প্রোগ্রাম আসছেন, কেমন লাগছে? এটা আসলে একটা ডিফারেন্ট একটা প্রোগ্রাম, যেহেতু আমি গানের শিল্পী, সবসময় গানে নিয়ে থাকি। হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ, গান নিয়েই থাকি, কিন্তু আজকে আর রান্না বান্নার অনুষ্ঠান, হ্যাঁ, তো খুব ভালো লাগতেছে। জানি না রেসিপিটা দর্শকের ভালো লাগবে কিনা, অবশ্যই ভালো লাগবে। তবে যেহেতু রমজান মাস, আমরা ঝাল টাল অনেক কিছু খাই, যেহেতু এটা আমরা ওখানে লন্ডনে আমরা ডেজার্ট বলি, মানে সব খাওয়ার পরে আমরা একটা ডেজার্ট খাই। আর মনে এটা হয়ে গেছে, তো যদি আপনি আপনার দর্শককে কিছু বলতে চান বা 2 লাইন গান শোনাতে চান, গাইতে পারেন, ততক্ষণ আমি এটা আপনার পরিবেশনের জন্য রেডি করি। তা আমি আজকে এই রান্না হতে হতে যে আমার একটা ঈদ উপলক্ষে একটা আমি গান বানিয়েছি, মানে ঈদে ইয়া করব। ঈদ মুবারক, ঈদ মুবারক, 2 দিন বছরে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, 2টি নাম ধরে। ঈদ মুবারক, ঈদ মুবারক, 2 দিন বছরে। ঈদ মুবারক, ঈদ মুবারক, 2 দিন বছরে। ঈদুল ফিতর, ঈদুল আজহা, 2টি নাম ধরে। ঈদ মোবারক, ঈদ মোবারক, 2 দিন বছরে। সবাইকে আগামীদের শুভেচ্ছা। ঈদ তো এখনো বহু দেরি, মাত্র আমরা রমজান শুরু করলাম। তো দর্শক, এটা মানে প্রায় হয়ে গেছে, আমরা এখন নামাবো। আপনারা চাইলে আগামীকাল আপনাদের ইফতারের টেবিলে সুন্দরভাবে খুব সহজেই রেসিপিটি করে নিতে পারেন। আমরা তাহলে এখন নামিয়ে ফেলি মামু ভাই। বিসমিল্লাহ। ওয়াও, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ওয়াও। আচ্ছা, এটা আপনি আমাকে দিবেন না দর্শককে দিবেন? দর্শককে দিতে চাইলে দিতে পারেন। হ্যাঁ, দর্শককে দিতে চাই, যে এই আমাদের তৈরি হয়ে গেল সুজি ফিরনি, গাজর ফিরনি। আশা করি আপনারাও ঘরে এটা ট্রাই করে দেখবেন, ভালো লাগবে অবশ্যই। অনেক ধন্যবাদ মামুন ভাই, আপনার মূল্যবান সময় আমাদের মাই টিভিকে দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আগাম ঈদ মোবারক আপনাকে বলে দিচ্ছি, যেহেতু রমজান এখনো চলছে এবং অনেক দিনই চলবে, সেই হিসেবে আগাম শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ এত একটা সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও আগামী ঈদ মোবারক, দর্শকদেরকেও এবং সবাইকে আগামী ঈদ মোবারক। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। দর্শক, খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই আপনারা আমার মতো করেই বলবেন, কেননা সুজি সবার ঘরেই থাকে, গাজরটাও সবার ঘরেই থাকে, ঝটপট তৈরি করার মতোই। বাচ্চারা যারা খেতে চায় না, তাদেরকে কিন্তু আপনি এই রেসিপিটি সুন্দর করে দিতে পারেন। যাই হোক, আজ আমরা চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আজ চলে যাচ্ছি, তবে কথা দিচ্ছি আগামীকাল একই সময় আবার দেখা হবে যে কোনো অভিনেতা অথবা অভিনেত্রীকে নিয়ে।
সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, রমজানের রোজা রাখবেন, নামাজ পড়বেন। আল্লাহ হাফিজ।